শ্রীকৃষ্ণ তত্ত্বটি প্রেমের অধীন। প্রেমের জাতি এবং পরিমাণ অনুসারে তার বশ্যতার তারতম্য হয়ে থাকে। গোপীগণের সান্নিধ্য থেকে শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণ যখন গোপনে চুরি করে নিয়ে গেলেন, তখন মনে হলো যেন অন্য গোপীদের অপেক্ষা তার ছিল। যদিও কারো অপেক্ষা না রেখে সাক্ষাৎকার ভাবে শ্রী রাধার জন্য গোপীগণকে ত্যাগ করতে পারতেন, তবেই অন্য গোপীগণ অপেক্ষা শ্রী রাধার প্রেম মাহাত্ম্য বোঝা যেত। এটি প্রভুর আপত্তি। মহারাশে শ্রীমতী রাধার মান এবং অনন্য গোপীগণদের সৌভাগ্য গর্ব যুগপত এই দুটি প্রশমনের জন্য শ্রীকৃষ্ণের অন্তর্ধান। সুতরাং সমস্ত গোপীর প্রত্যেককে শ্রী রাধারানীকে নিয়ে গেলে শ্রী রাধারানীর মান প্রশমন সম্ভব হলেই অনন্য গোপীর ভবসিন্ধুতে অসুয়া সঞ্চারী রূপে তরঙ্গ জাগত। নিত্য রঙ্গ মহাভাব সিন্ধু না হলে রাস ক্রীড়ার ন্যায় মহারস ক্রীড়া সম্পন্ন হওয়া কখনো সম্ভবপর নয়। তাই শ্রীকৃষ্ণ সকলের অলক্ষ্যে রাধারানীকে নিয়ে অন্তর্হিত হয়েছিলেন, অন্য গোপিকার অপেক্ষার নয়। কারণ শ্রী জয়দেবীর বর্ণিত বসন্ত রাশে শ্রী রাধার নিমিত্ত সাক্ষাৎ ভাবেই গোপীগণকে ত্যাগ করেছেন দেখা যায়। তাই পরম সুরসিক রামরায় জয়দেবের রাসের প্রমাণ দিয়ে প্রভুর আপত্তি ও সৌযুক্তি ভাবে খণ্ডন করে রাধা প্রেমের মহামহত্ব স্থাপন করলেন। রায় কহে তাহা শোনো প্রেমের মহিমা, ত্রিজগতে নাহি রাধা প্রেমের উপমা। গোপীগণের রাসনিত্য মণ্ডলী ছাড়িয়া রাধা সাই বনে ফিরে বিলাপ করিয়া। তথাহি গীত গোবিন্দ। কংসারীরপি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলম, রাধা মাধবয় হৃদয়ে তত্ত্যাজ ব্রজ সুন্দরী। ইতস্তন্তা